শীতের দুপুরের ভাত ঘুম দেওয়ার পর এখন সময়টা হচ্ছে একদম সন্ধেবেলা। মিঠি সোনাকে ঘুম থেকে তুলে আমি ফ্রেশ ট্রেশ করে দিয়েছি, আর সে একদম সোজা ম্যাটের উপর বসে গিয়ে তার আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো আমি অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করছি ও কী কী জিনিস নিয়েছে আর কী করার চেষ্টা করছে। দূরে যে হোয়াইট কালারের কাগজটা দেখছো, সেটা হচ্ছে কেজি ওয়ানে যখন ও আগে অন্য স্কুলে পড়তো, সেই স্কুলের পেজগুলো ছিঁড়ে ওর দুঃসাহস দেখো, ও আর্ট অ্যান্ড ক্রাফট বানাবে। মানে ওর কত দরকারি এমন জিনিস বানাচ্ছে যে আগের ক্লাস ওয়ার্কের কপি ছিঁড়ে ও এসব করছে। আর এই যে এই কাগজটা দেখছো, এটা হচ্ছে কেকের বক্সের, মানে সকালবেলা যেটা ওকে স্কুলে আমি টিফিনে দিয়েছিলাম ক্রিসমাস পার্টির জন্য, সেই কেকের বক্সটা তো খালি হয়ে গিয়েছিল। তো দেখলাম বানিয়েছে, মন্দ নয়, একটা দারুণ জিনিস। ক্রিসমাসের আগের দিন বলে কথা, পরের দিন সকাল হলেই ক্রিসমাস, মানে বড়দিন। বানিয়েছে একটা ক্রিসমাস ট্রি, স্যান্টা ক্লজ নিজের হাতে ড্রয়িং করে আবার সেটাকে শেপ ওয়াইজ কেটেছে, তার সাথে স্যান্টা ক্লজের হাতে রয়েছে অনেক গিফট। তো আমার বুঝতে বাকি নেই যে সে মানে মুখ ফুটে বলছে না ঠিকই, বাট তার এগুলোর একটা মানে মনে হচ্ছে যে প্রত্যেক বছর তো মা দেয়, এইবারে তো দিল না, তো নিজেই বানিয়ে নিই। ও এরকমই ডিমান্ডও করে না। তো আমাকে ও সরিও বললো যেহেতু ও কাগজটা কেটেছে। তো দেখতেই পেলে তোমরা। তো আমি ওকে বললাম ঠিক আছে, এত মিষ্টি ভুলের জন্য ক্ষমা করা যেতেই পারে, এত সুন্দর আর্ট অ্যান্ড ক্রাফট বানিয়েছে বলে কথা। তাই আমি বললাম যাও মোজাটা পরে নাও। তো অনেকক্ষণই ব্লগটা শুরু করেছি বন্ধুরা, তোমাদেরকে তো এখনও অবধি আমি ওয়েলকামই জানাইনি। তোমাদের সবাইকেই আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। আজকের দিনটা 24শে ডিসেম্বর, আর ব্লগটা আমি সন্ধ্যে থেকে শুরু করেছি। তো এই পেপা পিগ ফ্যামিলিটা ওকে দুর্গাপূজাতে কিনে দেওয়া হয়েছিল। আর এই পেপা পিগ ফ্যামিলিটাকেও বসাচ্ছে, দেখো এই থার্মোকলটা পুরো সোফা সেটের শেপের মতো না, ওর বাবা কাজে গিয়েও ওর কথা মনে রাখে। তো কাজে গিয়ে ও এরকম একটা থার্মোকলের পিস দেখেছিল, তো মনে পড়েছে যে মিঠির এটা খেলার কাজে লাগতে পারে, ও নিয়ে এনে দিয়েছে। আর মিঠি ওটাকে একদম উচিত কাজে লাগিয়েছে, একদম সোফা সেটটা পেপা পিগের ফ্যামিলি একদম পারফেক্টভাবে বসেছে। আবার দেখছি কিছু একটা কাজেও ব্যস্ত হয়ে গেছে। এখানে মনে হয় ও কী বানাচ্ছে গোল গোল শেপের, জানি না, সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। गली से लगाते हैं प्यार चलाते हैं शॉपिंग कराती है ठुमक ठुमक जानी मेरी ये पापा के किनार खुशी मुझे दूसरे करती है प्यार ठुमक ठुमक जानी मेरी पापा के किनार। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের মিঠি সোনার গলাতে এই সুন্দর গানটা? তো এখন হচ্ছে বাবার ছুটির সময় হয়ে গেছে, বাবা আসেনি, তো ওয়েটটা কিভাবে করবে, সময়টা কিভাবে কাটাবে, তাই জন্য গান গাইতে গাইতে আর্ট অ্যান্ড ক্রাফট করছে। আর আমি ওর গলাটা শুকিয়ে গেছে ভাই, আমার মেয়ে অনেকক্ষণ গান গেয়েছে, একটু জল দিয়ে দিলাম। আর এখন ওকে কিছু একটা খেতেও দিয়ে দেবো। তো ওই সেই কেকের বক্সটা দেখো, যেটা তোমাদেরকে বলছিলাম না কেটে বানিয়েছে। আর এই দেখো এতক্ষণ ধরে যে অনেকগুলো কালার দিয়ে গোল গোল বলের মতো বানাচ্ছিল, এটা হচ্ছে ক্রিসমাসের বেল, মানে ক্রিসমাস ট্রি এর বেল দিয়ে যে সাজানো হয় সেটাই। তো খুব সুন্দর ভাবে করেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? হ্যাঁ, এই দেখো আমার সব কিছু মা মা বাবা দিয়েছে আমাকে। এই তিনটে গিফটটা আমাকে বাবা দিয়েছে, আর মা শুধু আমাকে ওয়াটার বোতলটা দিয়েছে। বাবা কি কি দিয়েছে দেখি দাও। ব্যাডমিন্টন, ক্রিসমাস ট্রি, বেলস, আর মা শুধু ওয়াটার বোতল দিয়েছে। আরে ভালো করে হাতে নিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে রেখে দেখো, ব্যাডমিন্টনটা দেখো। হ্যাঁ, বেশি খুশি লাগছে তাকে দেখে। হ্যাঁ বলো। আমি এসব দিতাম না। আচ্ছা, মা বলেছে যে প্রতি বছর নিশির জন্য সেন্টা ক্লজ ক্রিসমাস ট্রি কেনা হয়, এবছর কেনা হলো না। যখন ঘুমাচ্ছিলাম, হ্যাঁ, সেই জন্যই আমি সিনেমা আনতাম না। তোমার আরো বছর তো আছে, আরো বছর তো ট্রি আছে, তাই না? মা বলেছে তো এনেছে। থ্যাংক ইউ মা, আমার মা বাবাই আমার সেন্টা। দেখো কি সুন্দর, ওরা দুজনে না বেলুন দিয়ে দিয়ে খেলে। এই যে দেখো কত ছোট্ট করে।
আমার মা ব্লু কালার ওয়াটার বোতল অর্ডার করেছে কিন্তু পিঙ্ক এসে কেন কি আমার যেমনি আমার ব্যাগটা হ্যাঁ ব্লু কালার টিফিন বক্স ব্লু কালার ওয়াটার বোতলটাও ব্লু হবে সেটা আনার মতন বোতল দিয়ে দিই। অনায়ার মতো। আচ্ছা বাবার গিফটটা দেখাও। এরা দুজনে বাপ বেটি না বেলুন দিয়ে খেলে প্রায়। তো ওর বাবা অনেক দিন আগে বলছিল ওকে এরকম ব্যাডমিন্টন কিনে দেবে, দেখো হঠাৎ করে নিয়ে চলে এসছে একদম সেন্টার মতো। কক, মিটি কক মানে তো মুরগি মিটি, তো এটা কি মুরগি? না এটা কক মানে পাখি, কক মানে পাখি, বাহ। এ কাক কাক কাক। আচ্ছা শুনো মা, হসপিটাল করেছি তোমার বলবা হ্যান্ডমেড মুরগি। মেরি ক্রিসমাস বন্ধুরা। এটা খুলে আমার দেখে হ্যাপি হ্যাপি ক্রিসমাস ডে। বাহ, এটা খুলে দেখি তো। বলতো হ্যাঁ পারবে না? আছে। ও এরকম এরকম টাইপের জানতাম না। বেল ঢেলে দাও ঢেলে দাও, এখন ঢেলে দাও। কি কি পেয়েছো? একটা ওই সান্তা ক্লজ, হ্যাঁ বেলস পেয়েছি, আর একটুখানি দুইটা, না না সরি এটা পেয়েছি হিরেতে সাজানোর। এগুলো সব সাজানোরই সাজানোরই হ্যাঁ। বলস। বল সেটা বেলস, এটা ক্যান্টি। এবার তুমি ট্রিটাকে খুলে খুলে সাজাও। খুলো পাতাগুলো, ঘুরো বাবার দিকে। এবার ছড়াতে হবে। ছড়াও। হ্যাঁ, আকাশের ক্যান্সার জার্নির পর থেকে এমন একটা বছর নেই আমি মিঠিকে ক্রিসমাস ট্রি বা স্যান্টা ক্লজ কিনে দিইনি। হ্যাঁ এগুলো আমাদের জন্য বিলাসিতা, একদম অনেক এক্সট্রা খরচই বলতে পারো, কিন্তু আমি মিঠির জন্য সবসময় এটা চেষ্টা করি। বাট এই বছর আমার পক্ষে পসিবলই হচ্ছিল না, তো আকাশ এই বছর এনে দিয়েছে। এরকম সান্তা ক্লজ, ছোট্ট বেবি সান্তা ক্লজ, হুম ছোট্ট করে, ওয়াও। ওর মুখটা দেখা যাচ্ছে না, লিপটা বেচারি এত থেকে গেছে। না সাজাও সাজাও, ট্রিটা সাজাও। হ্যাঁ এমন এটা, হ্যাঁ হ্যাঁ পিছু এটা পিছু। আমি নিজে নিজে শিখে নি, এটা আমার বাবা শিখিয়েছে বলে এই জন্য পেরে হ্যাঁ হ্যাঁ নিজে। চল দেখাচ্ছি, আগে আগে আমি বক্সটা লাগিয়ে দিই। এটা সুনিপা আন্টিটাই করেছে কেকটা। হ্যাঁ মা অর্ডার করেছিল, হ্যাঁ তা অনেকটা, দুটো দুটো। হ্যাঁ দুটো, হ্যাঁ সেটাই দুটো এসেছে। হ্যাঁ একটা স্কুলে নিয়ে গেছিলে, হ্যাঁ সেটা বন্ধুরা দেখেছে আগের ব্লগে। হ্যাঁ তাহলে এখানে হয়ে গেল আমাদের মিঠির ক্রিসমাস ট্রি সাজানো। দেখো এই দেখো আমি সামনে। এটা বুঝতেই পারছি না, এই লাঠিটা আর এটা লাঠি নাকি ক্যান্টি। তো বন্ধুরা তোমরা মিঠির এই কোশ্চেনের অ্যান্সারটা দিও পারলে, যে এটা কি লাঠি নাকি ক্যান্ডি। আমি তো বলছি লাঠি, ও বলছে ক্যান্ডি। না না রাখছি। লাঠি। হ্যাঁ আমার চিকেন। আর এই যে আমাদের কেক, মেরি ক্রিসমাস লেখা উপরে। মেরি আর মিঠির এই বছর প্রথমবার ক্রিসমাসের ট্রি তো আমি প্রত্যেক বছর কিনে দেওয়ার চেষ্টা করি, সেটা যতই দুরবস্থা হোক, কিন্তু গিফটও কোনোদিনও পায় না। ওর বাবার জন্য আজকে ও গিফটও পেলো, এই যে ব্যাডমিন্টন সেট, তাই না? ব্যাডমিন্টন স্পেলিং বলবো? হ্যাঁ ব্যাডমিন্টন স্পেলিং বলো। BADMINTN T ব্যাড হয়ে গেল, তারপর মিন্টন। মিন্টন MI MI, তা তুই সেদে বললি কেন? বলবি ভাট। MINTON মিন্টন, সেদে নিজেই বললো, বলবে। মামা মেরি ক্রিসমাস। হ্যাঁ কেমন লাগছে মিঠির ক্রিসমাস ট্রি সাজানোর পর? দেখো কি সুন্দর, হেভি লাগছে। এটা স্মেলটা এত সুন্দর আছে, খেতে মন করে। এটাকে বাই, মেরি ক্রিসমাস। দেখাতেই ভুলে গেছি কিটা? এটা স্নো বাড়ি, এটা আমিই বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ এই যে এটা দেখো দেখো, ট্রিটা সরাও তো। এই ওয়াও
ডান্ডিটা পড়ে গেছে দেখি দেখি তাকাও তুমি। কত বরফ পড়েছে গো। এটা স্নো হিরে এটা জালি জালি হয়ে যাবে তো। জোরে মারতে হবে। ছেড়ে দে 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 দে। টিচার ভালো না, টিচার রেগে যাচ্ছে। এটা প্রথম দিন না, থাকতে। এখানে আমাদের প্লেয়ার 2, প্লেয়ার 1। এটা ঠিক করলাম না মা। হ্যাঁ তুমি ঠিক করে, বাবা গলত, বাবা গলত। কি করছো এসব? ওয়াও, মিঠি কিন্তু ভুলভাল কিন্তু ঠিক করলো। ভুলভাল কিন্তু ঠিক। কি লেগেছে? ও লাগে, প্লেয়ারদের লাগে, ও কিছু না। হ্যাঁ এমনি ফাটে। ভেরি গুড। কি করছে? যে যার তালে আছে। তো এখানে বাবা মেয়ে তো একদম ব্যাডমিন্টন খেলাতে প্রচণ্ডভাবে মেতে গেছে। এখন সময়টা হচ্ছে লাঞ্চের সময়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আকাশের ছুটি, হাফ ডে। তো আর আজকের দিনটা ছুটির দিনে ক্রিসমাসও পড়েছে। তো বেশ ভালোই হবে, বিকেলবেলা হয়তো বেরোনো হবে, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। আর আকাশের লাঞ্চ হয়ে গেছে, আমাদের দুজনের লাঞ্চও হয়ে গেছে। এরই সাথে বন্ধুরা ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।